গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সোমবার, মানালিতে আমাদের সেকেন্ড ডে। এখন ঘড়িতে সকাল 8:30টার মতন বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি বারান্দায় স্নো ক্যাপ মাউন্টেন দেখতে। কালকে রাত্রিরে বরফ পড়েছে, তো সেটাই দেখার জন্য দেখতে চলে এসেছি। ওই যে সাদা পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই বরফ। আর এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। যেখানে আমরা কালকে লাঞ্চ করেছিলাম সেখানেই ব্রেকফাস্ট আছে। তো এখানে ব্রেকফাস্টের মেনুটা দেখে নিই, চলো। এখানে ব্রেড, এখানে বাটার জ্যাম, সাম্বার, মিল্ক আছে। মিল্ক এইভাবে দিয়ে এটা ফার্স্ট টাইম দেখলাম। তারপরে স্টাফ পরাঠা, ওই আলু পরাঠা টাইপ, ছানা, batoda, chana and batoda, and veg sandwich. যারা হেলথ কনসিয়াস তারা এটাই নিতে পারে। আর হচ্ছে এটা নুডলস আছে। এদের দুজনের নরমাল টেস্ট কিরকম? আরে দেখো, ঠিক আছে, টেস্ট কিরকম সেটা তো বলো। সব টেস্ট ভালো। কিরকম লাগে? মামা তো আমরা এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন এই সাইডে আশেপাশে একটুখানি কিছু এক্সপ্লোর করব। আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি। এখানে বিএস নদী বইছে, প্রচণ্ড ঠান্ডা জল। দারুণ জায়গাটা। আমি অনেকটা এসে গেছি, ওরা ওই দিকটায় দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে এতটা এসে গেছি খালি পায়ে। এখন দেখো জাস্ট ওয়াটার ফ্লোর কারেন্টটা দেখো খালি। এখানে ফটো সেশন হচ্ছে। আর আমাদের ফটোগ্রাফার দারুণ জায়গাটা। তো আমরা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করছি, এই যে জিপ লাইনিং দেখতেই পাচ্ছ। এই যে আমাদের इक्विपमेंट पड़ा साथ ले रहे। हाँ, तब तो पानी में टच नहीं होगा आप। नहीं ठीक है, पानी में भी रहने से बोल रही है। वाटर प्रूफ हुआ, वाटर प्रूफ नहीं, पानी टच नहीं होगा। पता नहीं सर, जोर से देना पड़ेगा ना ऊपर नीचे। आपको दोनों हाथ से ऊपर पकड़ा होगा और करना होगा रस्ते। ठीक है। যাচ্ছে
আমাদের দুই বাহাদুর। জোরে জোরে আরো জোরে। বল ভাই ডেঞ্জারাস। আরে তোমার বললো না ওর দম শেষ। বলছি বেবেটা হারে যাবে। আমি লিটারালি এটাই ভাসছিলাম যখন উপর থেকে নিচে নামছিলাম। হেভি লাগছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। মার্কেট ঘুরে জিপলাইনিং করে আমরা চলে এসেছি হোটেলে। আর যাওয়ার আগে আমরা লাঞ্চের অর্ডারটা দিয়েই গেছিলাম, যেহেতু আমাদের ফিরতে একটু লেট হবে বলে। আর বাবা মার খাওয়া হয়ে গেছে, আর আমরা 4 জনে খালি বাকি আছি। আজকে আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ আর তার সাথে চিকেন। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর আমরা এখন 4 জনে কেন, আমরা 6 জনে মিলে এখানে বসে এখন আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছি মানে আলোচনা করছি জিপলাইনিং এ কিরম কি মজা হয়েছে না হয়েছে, সেই নিয়েই আলোচনা চলছে আর কি। তো যাই হোক, এবার বিকেলবেলা উঠে দুপুরবেলা এবার স্নান-টান করে আমরা বিকেলবেলা রেডি-ফেডি হয়ে মার্কেটের জন্য বেরোচ্ছি। আজকে বাবা-মাও আমাদের সাথে বেরোবে। আমরা ওয়েট করে আছি আমার বোনের জন্য। মার্কেটে এসে ১ম এই চলে এসেছি একটা জ্যাকেটের দোকানে। কারণ বিট্টু ১ম এই বলেছিল ও এসে একটা জ্যাকেট কিনবে। আর ওর সেই জ্যাকেট দেখার জন্য এই দোকানে আসা। বেশ ভালো, ভালো জ্যাকেট আছে দেখছি। আর ওর জ্যাকেট কেনা হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে একটুখানি মার্কেট ঘুরে চলে এসেছি এই স্বাগতম ট্যুরস এ। অ্যাকচুয়ালি কালকে আমরা একটু সাইট সিনিং করব। এর সাথে আগের দিন আমরা কথা বলে গেছিলাম সানডে। তো আজকে মানে পেমেন্ট করার ডেট ছিল। তো পেমেন্ট করার জন্য ও ভেতরে গেছে আর আমরা বাইরে দাঁড়িয়ে এখানে ওয়েট করছি। আর চলো আমরা হোটেলে ফিরে এসেছি। রাত্তিরের ডিনারটা বাইরে থেকে প্যাক করিয়ে এনেছি। আর কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। ব্লগটা এখানে এন্ড করছি না। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মঙ্গলবার সকাল 7:30 মতন বাজে। আর তোমাদেরকে বলেছিলাম ব্লগটা কন্টিনিউ চলবে। আর আজকে এখন সকালবেলা উঠে কফি নিয়ে বসে পড়েছি। কফি খেয়ে স্নান-টান করে একেবারে ব্রেকফাস্ট করতে যাব। তার মাঝখানে মেয়েকে তুলে রেডি করিয়ে নেবো। কারণ আজকে সাইট সিনিং করতে যাবো আর গাড়ি চলে আসবে 9:30 পৌনে 10টার মধ্যে। তার মধ্যে সবকিছু কমপ্লিট করে ফেলতে হবে। আর ওপাশে মা আর বিট্টুকে দেখো ওরা রোদ পোহাচ্ছে। সো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। মানে রেডি মানে জাস্ট মেকআপ টেকআপ ডান, খালি এসে ড্রেসটা পরবো, বেরিয়ে যাব। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে জাস্ট ড্রেসটা পরেই বেরিয়ে যাব। তো চলো আজকে ব্রেকফাস্টের জন্য বেরোই। ব্রেকফাস্ট করে রেডি ফেডি হয়ে আমরা চলে এসেছি নিচে। এখানে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়িও এসে গেছে। অ্যাকচুয়ালি গাড়িটাকে এখানে ওপরে তোলার ব্যবস্থা করা আছে রাস্তাটা খাড়াই বলে মা বাবার জন্য। এই যে মেয়েকে নিয়ে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। এই যে মামা হাই করে দাও, হাই করো। এই যে দারুণ ভিউ, কিন্তু বরফ অনেকটাই কমে গেছে। কারণ আরও 2 সপ্তাহ আগের এইসব জায়গায় পুরো বরফ ছিল। এখন ওই জিপ লাইন করে ওই পারে যেতে হবে, তাহলে বরফ পাবো।
ওপারে যাব, ওই সাইডে ওইখানে বরফ আছে। একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। চলো যাওয়া যাক। दारुण एक्सपीरियंस। ऊपर और अच्छा चलो चलो ये प्रिंस बोलो শিশুদের জিপ লাইনিংটা ছিল জিপ লাইনিং। ও ভেবেছিলাম পারবো না শাড়ি পরে, কিন্তু ফাটাফাটি পুরো একদম। এই চন্দ্রভাগা নদীর ওপর দিয়ে যখন যাচ্ছে, এটা তো আরো উঁচু। কালকে যেটা বিয়াসের ওপর করেছিলাম সেটা তো মানে হাইটটা অনেকটা কম ছিল, আর এটার হাইটটা অনেকটা বেশি। ভীষণ ভালো। মানে যারা শিশু আসছো তারা অন্তত প্লিজ একবার এই জিপ লাইনিংটা করে দেখো, মজা এসে যাবে পুরো। বরফ দেখার জন্য জিপ লাইনিং করে ওপার থেকে এপারে এলাম, ঠিকই কথা, বাট প্রচন্ড পরিমাণে আশাহত হলাম। এতটাই বরফটা মানুষের পায়ের ধুলোতে নোংরা হয়ে আছে। কিছু করার নেই, কারণ এতদিন ধরে মানুষ যাতায়াত করছে, এটা হওয়ারই কথা। যাই হোক, এইসব করার পর আমরা নিজেরা নিজেদের মতন একটু ফটোশ্যুট করলাম। এখানে আমার বোন এখন ফটো তুলছে, আর এদিকে ওদের ফটো তোলা হয়ে যাওয়ার পর আমি আর আমার বর একটু ভিডিও রিলস বানালাম শাড়ি পরে, যে কারণে শাড়ি পরে আসা। এই সব করে টাইম কেটে গেল এবং আমরা ফেরতও চলে এলাম। বেরিয়ে এখন আবার নিচের দিকে এখন ট্রাভেল করব আবার। টাটা শিশু। এখানে আমরা খেতে এসেছি আমধারা হোটেল। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে, এটা শিশুতেই আছে, আমরা লাঞ্চ করে তারপরে আবার রিটার্ন যাব। জাস্ট ভিউটা দেখো। আমাদের ড্রাইভার এই প্লামধারা রিসর্টে দাঁড় করালো আমাদের লাঞ্চ করার জন্য। আর এর ভেতরের অ্যাটমসফিয়ারটা বলো কি সুন্দর, মানে গোছানো সাজানো গোছানো। বাইরের এই জায়গাটা তো আরো বেশি ভালো লাগছে। যাই হোক, আমরা ভেতরে গিয়েই বসলাম। আর এটা হচ্ছে একটুখানি শিশুর অফবিট লোকেশনে যারা এসে থাকতে চাও তারা এই হোটেলগুলো বুক করতে পারো 2-3 দিনের জন্য। খুব ভালো লাগবে, মানে বেশ ভালো লাগলো আমার। আশা করি রুমগুলো এদের ভালোই হবে। আর এখানে আমরা লাঞ্চে আজকে অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু ভাজা আর বাটার চিকেন। আর দেখো বাটার চিকেনে বাটার দিয়েছে, দেখো ভরে ভরে বাটার দিয়েছে। ভাই এরকম বাটার চিকেন আমি জীবনেও খাইনি। এরকম বাটার চিকেন খেলে কোলেস্ট্রল লেভেল একদম চক্রবৃদ্ধি হারে বাড়বে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মানালি রিটার্ন করার জন্য সকলে বেরিয়ে পড়লাম। হোটেলে ফিরে একটুখানি ফ্রেশ হয়ে আমরা 4 জনে বেরিয়ে পড়েছি ম্যালে ঘুরতে। আর মা বাবা মেয়ে আজকে বেরোয়নি, ওরা প্রচন্ড টায়ার্ড, তো ওদের ডিনারটা হোটেলে অর্ডার করে দিয়ে এসেছি। আজকে আমরা 4 জনে বাইরে অর্ডার করব। এখানে একটা কানাডা পিৎজা বলে পিৎজার দোকান আছে, তো সেখান থেকে খাবার ট্রাই করার ইচ্ছা আছে, সেই জন্য দোকানটাতে চলেও এসেছি। আর এখানে আমরা অর্ডার করে দিয়েছি পিৎজা আর চিকেন বাটার গার্লিক টোস্ট, আর আমার বরের জন্য একটা বার্গার অর্ডার করা হয়েছে। তো মোটামুটি খাবারগুলো ভালোই ছিল, খুব যে আহামরি সেটা না। যাই হোক, আসার সময় একটা আইসক্রিম খেলাম। আর আজকের মতন ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ইফ ইউ গাইজ লাইক আওয়ার ভিডিও, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।